সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা মাধ্যমিক তো পাস করে গেলে, এবার মাধ্যমিক পাশে তোমাদের কোন কোন স্কলারশিপ আছে এবং কত পার্সেন্টেজ পেলে তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে না পারবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, নবান্ন আছে বা উত্তরকন্যা। নবান্ন এবং উত্তরকন্যা একই স্কলারশিপ, বাট দুটো নামে কিন্তু ডাকা হয় কিন্তু, ঠিক আছে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয়ে গেল নবান্ন বা উত্তরকন্যা, বা তোমাদের হয়ে গেল ওএসসি স্কলারশিপ বা তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ বা স্টাইপেন্ড। এই স্কলারশিপটাকে অনেক নামে জানে মানুষ, বাট এটাকে বলা হয় ওএসএস স্কলারশিপ। বা একসাথে স্কলারশিপ তোমরা কতগুলো আবেদন করতে পারবে, কয়টা সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে, কয়টা বেসরকারি স্কলারশিপ তোমরা আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা। তো প্রথমত আমরা আলোচনা করব যে তোমাদের যে ফার্স্ট যে স্কলারশিপটা তোমাদের, ঠিক আছে, সেটা হলো তোমাদের এখানে নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগে। হ্যাঁ বন্ধুরা, নবান্ন স্কলারশিপ বা তোমাদের উত্তরকন্যা স্কলারশিপ তোমরা পেতে গেলে বা অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কত নাম্বার লাগে। যেমন তোমরা জানো নবান্ন স্কলারশিপ কিন্তু একটা মোটা একটা অঙ্কের টাকা দেওয়া হয়। কত টাকা দেওয়া হয় দাদা? 10,000 টাকা করে দেওয়া হয়। ক্লাস 11 থেকে শুরু হয়, একবারে গ্র্যাজুয়েশন লেভেল মানে A to Z, মানে 11 থেকে শুরু করে উঁচু স্তরে সবাইকে মানে দেওয়া হয়, ঠিক আছে। তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার লাগে না লাগে বিস্তারিত আলোচনা করে আমি জানাবো। তো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য ভাই আমাকে প্রথমত আমার যে একটা নোটপ্যাড আছে, নোটপ্যাড তোমাদেরকে অন করতে লাগবে এবং অন করে তোমাদেরকে যেন আমি ভালো করে বিস্তারিত আলোচনা করে বুঝাতে পারি এবং বলতে পারি, ঠিক আছে। তো ফার্স্ট তোমাদের এখানে নবান্ন স্কলারশিপের জন্য, ঠিক আছে, আমি ভালো করে বুঝিয়ে দিই। নবান্ন স্কলারশিপের জন্য ফার্স্ট নবান্ন, ঠিক আছে, আমি এন দিয়ে লিখলাম, তোমরা একটু বুঝে নিবে শর্ট ফর্মে, ঠিক আছে। নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য ফার্স্ট তোমাকে নাম্বার লাগবে ভাই, তোমাকে 50% বন্ধুরা। হ্যাঁ বন্ধু, তোমার 50% নাম্বার লাগবে, তাহলে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপ তুমি যদি আবেদন যদি করতে পারো, এখান থেকে তোমরা মোটা অঙ্কের টাকা পেয়ে যাবে, এখানে 10,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। নাম্বার তাহলে তোমাদের কত লাগবে? তোমাদের লাগবে এখানে 50% নাম্বার। এবার এখানকার মধ্যে অনেক স্টুডেন্ট এখানে কোশ্চেন আছে বা প্রশ্ন আছে, দাদা আমার না এখানে না 40 পয়েন্ট এরকম হয়ে গেছে, মানে 49 হয়ে গেছে, 49% নাম্বার পেয়েছে দাদা, তাহলে কি আমি কি এখানে আবেদন করতে পারবো? না ভাই, তুমি যদি এক নাম্বার যদি কম পাও, তুমি এখানে মানে 49 আর এখানে যদি 99 যদি পেয়ে থাকো, মানে সামান্য একটু নাম্বারের পার্থক্য, তুমি এটাতে যদি পেয়ে থাকো, তুমি এই স্কলারশিপ আবেদন করতে তুমি পারবে না, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে? তো তোমাদের কত নাম্বার লাগবে? তোমাদের 50% নাম্বার লাগবে নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য। এবার হয়ে গেল তোমাদের ওএসসি স্কলারশিপ বা তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ বা স্টাইপেন্ড, ঠিক আছে। তোমাদের ওএসসি স্কলারশিপ, আমি শর্ট ফর্মে তোমাদের ওএসসি স্কলারশিপ বা তোমাদের স্টাইপেন্ড বা তোমাদের মানে এই যে পোস্ট মেট্রিক স্কলারশিপ, ঠিক আছে, এই তিনটা নাম কিন্তু স্কলারশিপ কিন্তু একটাই, ঠিক আছে। তো তোমাকে এটা পাওয়ার জন্য কি বলা হয়? তো এখানে ওএসসি স্কলারশিপ বা স্টাইপেন্ড বা পোস্ট মেট্রিক স্কলারশিপ তোমাকে কোনো শতাংশ নাম্বার পেতে বলে না, তোমাকে শুধু একটাই বলে যে তুমি সিম্পলভাবে পাস করো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, এলিজিবিলিটি আছো, তাহলে তুমি সব কিছু এখানে করতে পারবে, ঠিক আছে। তোমাকে জাস্ট এখানে পেতে লাগবে কত পার্সেন্ট নাম্বার ভাই? তোমাকে 0% না ভাই, মানে সিম্পল তোমাকে পাস করতে লাগবে, মোটামুটি একটা অ্যাভারেজ 25% মানে নাম্বার তোমাকে পেতে লাগবে। আমি বলছি না 25-এ তোমাকে পেতে লাগবে, বাট তোমাকে সিম্পলভাবে একটা পাস করতে লাগবে, তাহলে তুমি এই স্কলারশিপে এলিজিবিলিটি এবং আবেদন করতে পারবে এবং তুমি টাকা পাবে। দাদা টাকা কত দেওয়া হয়? এটা ভাই মানে স্তর হিসাবে টাকা দেওয়া হয়, ঠিক আছে। যেমন আমি বলে দিই একটা মোটামুটি তোমাদেরকে, আমি কেউ পায় এখানে 1800 টাকা, কেউ পায় এখানে 3200 টাকা, কেউ পায় এখানে 5200 টাকা, মানে মোটামুটি লেভেলে একটা করে কেউ টাকা পায়। তো সে পরিমাণ কিন্তু সবাইকে বলতে পারবে না কি কত টাকা পাবে না পাবে, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন যে দাদা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য আমাদেরকে কত শতাংশ নাম্বার লাগবে। এবার অনেকের মনে অনেকের কোশ্চেন, তো তোমাকে বলি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য তোমাদেরকে লাগবে এখানে, আমি স্বামী বিবেকানন্দ শর্ট ফর্মে লিখলাম এস, ঠিক আছে। তোমাকে পেতে লাগবে এখানে 60% নাম্বার। যারা যারা 60% নাম্বার পাবে তারা এখান থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে, আদারওয়াইজ কোনো স্টুডেন্ট এখান থেকে আবেদন করতে পারবে না। দাদা টাকা কত দেওয়া হয়? দাদা এখান থেকে তোমরা এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা পাবে, 12,000 টাকা ভাই, ঠিক আছে। এখান থেকে তোমরা 12,000 লেভেলের একটা মোটামুটি অঙ্কের একটা টাকা পেয়ে যাবে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যদি আবেদন করো। তাহলে তোমাদের মানে বিস্তারিত আলোচনা করে দিলাম, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, তিনটা স্কলারশিপের বিস্তারিত আলোচনা করে দিলাম তোমাদেরকে। এবার দাদা তোমাদের মনে কোশ্চেন, দাদা আমরা যে স্কলারশিপ আবেদন করব, কয়টা সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবো বা কয়টা সরকারি স্কলারশিপ এখানে আবেদন করা যায়, এবার তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা দেখতে দেখতে তোমরা এতদূর যখন চলে এসেছো, তো এটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে, তোমাদের ভাই বোনেদের কাছে একটু হলেও ভাই শেয়ার করে দিবে। সো প্লিজ একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা।
এবং আমার সাথে কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা কোথায় পাবে? ভিডিওর যে ডিসক্রিপশনটা আছে ওখানে তোমরা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে যে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। তোমাদের যে কোনো সমস্যা থাকে, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, আমি যতটা পারবো আমার থেকে মানে সম্ভব পসিবল আমি তোমাদের হেল্প করব, ঠিক আছে? এবং চাকরির তথ্য পাওয়ার জন্য তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখতে পারো। ওখানে আমি প্রতিনিয়ত চাকরির তথ্য কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? চাকরি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তোমরা, ওখানে তোমরা জয়েন করে রাখবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমরা আলোচনা করব যে সরকারি স্কলারশিপ কয়টা করা যায়। তো সরকারি স্কলারশিপের মধ্যে যেমন পড়ে এখানে প্রথম পড়ে স্বামী বিবেকানন্দ, তারপরে পড়ে নবান্ন স্কলারশিপ, তারপরে তোমাদের পড়ে হলো স্টাইপিন, ঠিক আছে? স্টাইপিন বা ওএসসিস বা তোমাদের হলো এখানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ঠিক আছে? তো এখানে নিয়ম আছে যে সরকারি স্কলারশিপ তুমি যে কোনো একটাই করতে পারবে, যে কোনো একটাই করতে পারবে, যে কোনো একটা স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং বেসরকারি তুমি যত পারো তুমি তত আবেদন করতে পারো, এটা কোনো সমস্যা বা প্রবলেম নেই, ঠিক আছে? আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? আমি জানি না বাইরে মানে বাইরে যে স্টেট আছে বা রাজ্য আছে ওর মধ্যে কী নিয়ম আছে, বাট আমাদের যে রাজ্য আছে এখানে তুমি সরকারি স্কলারশিপ যে কোনো একটা আবেদন করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না। আর বেসরকারি স্কলারশিপ তুমি যত চাইবে তত তুমি আবেদন করতে পারবে। ও আরেকটা কথা, ওএসসি স্কলারশিপে যারা যারা আবেদন করবে বা স্টাইপিন বা তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকা দরকার। যাদের যাদের কাস্ট সার্টিফিকেট নেবে আজকালকে তোমরা আবেদন করতে শুরু করে দাও এবং কাস্ট সার্টিফিকেটটা তোমরা বের করে নাও। কাস্ট সার্টিফিকেট না থাকলে তোমরা এই স্কলারশিপ থেকে তোমরা টাকা কেউ পাবে না কিন্তু। মানে যারা যারা 50% নাম্বার কম পেয়েছো, ঠিক আছে, 50-এর নিচে যারা যারা পেয়েছো তারা অতি তাড়াতাড়ি তোমাদের কাস্ট সার্টিফিকেটটাকে তৈরি করে নাও ক্লিয়ারভাবে। আমি জানি অনেক স্টুডেন্ট এখানে কাস্ট সার্টিফিকেট নেই এবং অনেক স্টুডেন্ট আছে, তো তোমাদের এইটুকু বলবো কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নাও। এবার তোমাদের নাম্বার যদি কম যদি কেউ পেয়ে থাকো মাধ্যমিকে, তাহলে তোমরা রিভিউ করতে পারো, স্ক্রুটিনি করতে পারো, এগুলো হলো পদ্ধতি। তো এর উপর আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো এর পরে পার্টে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা, তোমার স্কলারশিপ রিলেটিভ কত নাম্বার লাগে না লাগে আমি তোমাদের রিয়েল জানালাম, বাস্তবতকে, ঠিক আছে? অনেক ইউটিউবার অনেক কথা বলবে, বাট আমি যেটা মানে তথ্য মানে সূত্র মারফত থেকে পেয়েছি বা যেটা জানি ভাই সেটা তোমাদের আমি শেয়ার করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে। সো জয় হিন্দ বন্ধুরা।